নমস্কার বন্ধুরা, কুকুই সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে শুভ রথযাত্রা। তো রথযাত্রার জন্য বাড়ির সবাই নিরামিষ খাবে। তো আজকে নিরামিষ খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা বানাবো। তো কি কি নিয়েছি খিচুড়ির জন্য আপনাদের একবার পরিচয় করে দেবো, আসুন। এখানে সব রকমের মশলা নিয়েছি। হলুদ গুঁড়ো, লবণ, এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়নে দেবো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরে আর পাঁচ ফোড়ন একসঙ্গে নিয়েছি, ফোড়নে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে সব রকমের গোটা মশলা নিয়েছি, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দেবো। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আলু, টমেটো চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা। এখানে নিয়েছি মুগ ডাল 500 গ্রাম নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি 250 গ্রাম, গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানে গাজর আর এটা বরবটি কড়াই কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। বেগুন ভাজবো লম্বা লম্বা করে, খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা, তো লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি। এখানে নিয়েছি বাঁধাকপি আর পটল, সুন্দর করে কেটে দিয়ে সিদ্ধ করে জল ফেলে দিয়েছি, নালে এখন গন্ধ আছে বাঁধাকপি। ফুলকপিটাও গরম জলে ভাবিয়ে নিয়েছি সুন্দর করে কেটে দিয়ে। তো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। তো গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি, শুকনো খোলায় মশলাটা ভেজে নেব। তো আমার মশলাটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, ঢেলে নেব। তো পাশে একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। চালটা আগে থেকে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি, চালটা দিয়ে দিলাম। কড়া গরম হয়ে আছে, সরিষার তেল দিয়ে দেবো, মুখের ডালটা ভেজে নেব। ডালটা ভেজে নেব, তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে ডালটা ভেজে নেব। তো আমার ডালটা ভাজা হয়ে গেছে, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো দিয়ে দেবো আমি হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। চাল আর ডাল সুন্দর করে দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে। দিয়ে দেবো সরিষার তেল বেগুন ভাজার জন্য, ফাঁকা তেলে বেগুন ভাজবো। বেগুনের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব, দিয়ে দেবো লবণ, তার মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দেবো একে একে বেগুনগুলো। সুন্দর করে মশলা মাখিয়ে নিয়েছি, বেগুন ভাজা হেভি লাগবে খিচুড়ির সঙ্গে। তো আমার বেগুন ভাজা হয়ে গেছে। তো বেগুনগুলো সুন্দর করে তুলে নেব, লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা। দিয়ে দেবো গোটা জিরে আর পাঁচ ফোড়ন। তো ফোড়ন হয়ে গেছে, দিয়ে দেবো প্রথমে আলুটা। দিয়ে দেবো সাঁতরাগাছি ওল, আলুর মতো সাইজে খানিকটা কেটে নিয়েছি, খিচুড়ির মধ্যে দেবো। খুব টেস্টি হয় ওলটা দিলে, দারুণ লাগবে খিচুড়ি। তো ওল আর আলু লাল লাল করে ভেজে নিয়েছি, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো কেটে রাখা বরবটি কড়াই আর গাজর। কাঁচা তেলে ভাজতে হয় সবজিগুলো, এইরকম তেল বেশি করে দিয়ে খিচুড়ি বানালে দারুণ লাগবে। তো আমার সব রকম সবজি এই যে সুন্দর করে ভেজে নিয়েছি, দিয়ে দেবো ভাজিয়ে রাখা ফুলকপিটা, মশলার সাথে ভেজে নেব। তো দিয়ে দেবো টমেটো আর চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো 2 চামচ মতো আদা বাটা। আদা জিরে বান্না দিয়ে সব রকমের মশলা দেবো, শুধু রসুন পেঁয়াজটা বাদে, নিরামিষ আসছে। দারুণ একটা সেন্ট বেরিয়েছে না আদার বান্না, হেভি লাগবে, তেলের মধ্যে আদা পড়লে সেন্ট বাড়াবে। দিয়ে দেবো ভাজিয়ে রাখা পটল আর বাঁধাকপি, 3 পিস পটল দিয়েছি। সব রকম করলে সবজি খিচুড়িটা ভালো স্বাদ হবে, খুব টেস্টি হবে খিচুড়ি।
খিচুড়িটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলা দেবো, দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো ওই 2 চামচ মতো দেবো, জিরের গুঁড়ো 1 চামচ, দিয়ে দেবো লবণ 2 চামচ, 2 চামচ লবণ। সুন্দর করে মশলাটা মিশিয়ে নেব সবজির সাথে। তো আমার পাশের হাঁড়িতে চাল আর ডাল, গোবিন্দভোগ চাল আর ডাল সুন্দরভাবে মিলে গেছে। এবারে এই ভেজে রাখা সবজিটা দিয়ে দেবো। সবজিটা সুন্দরভাবে তরকারিটা হয়ে গেছে, দারুণ সেন্ট বেরিয়েছে। একবার ফুলকপি, বাঁধাকপি, গাজর সবকিছু গলে গেছে। ভাজা মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, কিছুটা দিয়ে দেবো তরকারির মধ্যে। তো আমার তরকারিটা হয়ে গেছে, ভাতের মধ্যে তরকারিটা তুলে দেবো। গ্যাসটা অফ করে দিলাম, তরকারিটা দিয়ে দেবো। তরকারিটা হাতটা দিয়েছি, এখনো অর্ধেক আছে, দেবো একবার মিশিয়ে নিই, বাকিটা দিয়ে দেবো তরকারি। দারুণ কালার এসেছে খিচুড়ি। তো আমার খিচুড়িটা হয়ে গেছে, দিয়ে দেবো একটু মিষ্টি, খেতে ভালো লাগবে, স্বাদটা আর কি টেস্টটা বাড়িয়ে দেবো। দিয়ে দেবো কুচনো ধনিয়া পাতা, আর এবারে দিয়ে দেবো 2 চামচ মতো ঘি। তো দিয়ে দেবো 1 চামচ ঘি। খিচুড়িতে ঘি দিলে ভালো টেস্ট হবে। আজকে কি হচ্ছে গো রথযাত্রা উপলক্ষে? আজকে শুভ রথযাত্রা উপলক্ষে খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। রথযাত্রা উপলক্ষে খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা? হ্যাঁ, কিন্তু আজ দুপুরে খুব ফাটাফাটি ব্যাপার গো। খুব সুন্দর লাগবে। নিরামিষ খিচুড়ি বলে কথা। নিরামিষ খিচুড়ি, একদম সবজি সবকিছু গলে গেছে। ওল দিয়েছি একটু, সাঁতরাগাছি ওল। হেভি কালার এসছে গো, বিউটিফুল কালার, যা ভাবা যায় না গো। হেভি হয়েছে, গন্ধ সেই সেন্ট, সেই গন্ধ, যা ভাবা যায় না বন্ধুরা। তো ঘি দিয়েছি, ধনিয়া পাতা কুচি দিয়েছি, মিষ্টি সবকিছু দিয়েছি, ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দারুণ লাগবে। ভাজা মশলা কি, গরম মশলা, সব রকমের মশলা। এটা হেভি গ্রেভি হয়েছে গো, খুব সুন্দর কালার এসছে। হেভি হয়েছে না? খুব সুন্দর, খুব সব সুন্দর, যা রকম ভাবা যায় না বন্ধুরা। হেভি লাগবে। তো আমার গ্যাসটা অফ করে দিলাম, খাওয়ার সময় দেখা হচ্ছে। তো বন্ধুরা, আজকে শুভ রথযাত্রা, তো চলে এসেছি দুপুর দুপুর। নিরামিষ খিচুড়ি বানিয়েছি, আমার হয়ে গেছে রান্নাটা। তো কি কি বানিয়েছি এবার আপনাদের একবার পরিচয় করে দেবো। তো এই যে খিচুড়ি নিয়ে চলে এসেছি, প্লেটের মধ্যে নেব, খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ হয়েছে দেখতে খিচুড়ি। আর এখানে বানিয়েছি পাঁপড় ভাজা, এই ঝুড়ি করে নিয়ে চলে এসেছি, ছাঁকনি এটা। ওয়াও, এই তো হেভি সুন্দর সেন্ট বার হয়েছে গো। হ্যাঁ, পাঁপড় ভাজা ঠিক মেলার মতো একদম ভাঁজ করে নিয়ে এসেছি। সবজি দিয়ে খিচুড়ি, নিরামিষ খিচুড়ি। হ্যাঁ, আর সঙ্গে লম্বা লম্বা করে লাল লাল করে বেগুন ভাজা, মশলা দিয়ে বেগুন ভাজা। হেভি দেখতে লাগছে। এই যে, তো নিয়ে চলে এসেছি, এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। বাড়ির সবাই খাবে, এখন স্নান করছে, দাদা চলে এসেছে, তো আমি খেয়ে বলবো। দাদা বললো তুমি বলো খেয়ে। খিচুড়ি দেখতে তো দারুণ লাগছে, খেতেও ভালো হবে, খেয়ে বলি। কেমন লাগছে গো? দারুণ, ফাটাফাটি, এর তুলনা হবে না। দারুণ। পাঁপড়টা একটু কামড়াই, পাঁপড়টা হাওয়া খাচ্ছে। হেভি মজবুত করছে গো বাবু। হেভি। সঙ্গে বেগুন ভাজা, নরম বেগুন ভাজা, দারুণ। তো বন্ধুরা, আমি তো খেয়ে বললাম ভালো হয়েছে, খিচুড়িটা খুব সুন্দর হয়েছে। তো আমি কি কি মশলা দিয়ে বানিয়েছি আপনাদের পুরো ভিডিওটা দেখিয়েছি, পুরো ভিডিওটা দেখবেন। দেখে এইভাবে নিরামিষ খিচুড়ি আর বেগুন ভাজা আর পাঁপড় ভাজা, আলু কষা করিনি, হেভি হয়েছে এটা। তো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এটা সবার কাছে শেয়ার করবেন। কুক উইথ সুপ্রিয়া চ্যানেলে যারা এখনো নতুন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এইরকমই ভাবে নিত্য নতুন খাবার বানিয়ে খাবেন। খুব ভালো হয়েছে। সবাই টাটা।